প্রিয় শিক্ষার্থীরা, যারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী এবং পাশাপাশি যারা নবম শ্রেণীতে রয়েছ, তোমাদের ত্রয়োদশ অধ্যায় সসীম দ্বারা এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমি এখানে খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে যে পদ নির্ণয় করো, অর্থাৎ এখানে দুটি টাইপ রয়েছে। যদি তোমার প্রশ্ন করা হয় কোন পদ বা কততম পদ, ধরুন আমি ধরলাম যে কোন পদ ১০১, ১৮১ বা কততম পদ ১০১ বা ১৮১, এবং আরেকটি টাইপ রয়েছে যে তোমার প্রশ্নে উল্লেখ থাকে যে ১০তম পদ নির্ণয় করো বা ২৫তম পদ নির্ণয় করো বা ১০তম পদ কত বা ২৫তম পদ কত, এরকম দুটি টাইপের প্রশ্ন তোমার পরীক্ষায় এসে থাকে। তো আমি তোমাদেরকে শিখিয়ে দেব, যদি তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে ধারাটির এততম পদ নির্ণয় করো বা ধারাটির কোন পদ উল্লেখ থাকে, তোমার প্রশ্নে সংখ্যা উল্লেখ থাকে কোন পদ ১০১, কোন পদ ১৮১, আর এরকম ধারা থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাদেরকে শিখিয়ে দেব, যদি পরীক্ষায় আসে যে কোন পদ বা কততম পদ একটা সংখ্যা দেয়া থাকবে। তো আমি এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি, যেটা তোমাদের ময়মনসিংহ বোর্ড ২০২২ সালে এসেছিল। এখানে ধারাটি হচ্ছে 5 + 17 + 29 স্পেস ধারাটির কোনতম পদ ১০১। তো আমাদেরকে বলা হচ্ছে কোনতম পদ, অর্থাৎ আমরা এখানে যদি এরকম প্রশ্ন থাকে কোনতম পদ বা কততম পদ, তাহলে আমরা এই একটি সূত্র রয়েছে যে a + n - 1 * d। এই a + n - 1 * d এই সূত্র দিয়ে আমরা খুব সহজে কোন পদ, কততম পদ, প্লাস যদি প্রশ্নে উল্লেখ থাকে তোমাকে বলা হয় ২৫তম পদ নির্ণয় করো, তাহলে এই পদগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো এখানে যে ধারাটি রয়েছে 5 + 17 + 29 আর প্রশ্ন করা হয়েছে ধারাটির কোন পদ ১০১। তো আমরা জানি যে ধারাটির প্রথম পদ হচ্ছে এখানে দেওয়া আছে 5। আমাদেরকে বাইর করতে হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তরটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা, প্রথম পদটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম পদ এ, তার মানটা হচ্ছে 5, এবং সাধারণ অন্তর হচ্ছে আমাদেরকে পার্থক্য দেখতে হবে ধারার মধ্যে, প্রতিটি এই সংখ্যার পার্থক্য কত করে দেখা যাচ্ছে। এখানে প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 17 প্লাস তৃতীয় সংখ্যা হচ্ছে 29। তাহলে দেখা যাচ্ছে 29 থেকে যদি আমরা 17 অর্থাৎ 29 থেকে 17 বাদ দিই, তাহলে মানটি দাঁড়াবে 12, এবং 17 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলেও মানটি দাঁড়ায় 12, অর্থাৎ প্রতি ক্ষেত্রে ব্যবধান 12। তাহলে আমাদের সাধারণ অন্তর ডি আমরা যে কোনো একটা দেখিয়ে দিলাম যে এখানে 17 থেকে 5 বাদ দিলে 12 হয়। তো প্রশ্ন করা হয়েছে কোন পদ ১০১। আমরা ধরে নিলাম যে ধারাটির n-তম পদ ১০১। এখন আমরা এই সূত্রটি যদি আমরা বসাই এখানে, আর এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি করি, তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব ধারাটির কততম পদ ১০১। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে a + n - 1 * d। মান রয়েছে যে এখানে ১০১, কোন পদ ১০১, আমরা ধরলাম যে n-তম পদ ১০১, আর n-তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a + n - 1 * d। তো এখানে এ হচ্ছে প্রথম পদ 5 + n - 1, ডি হচ্ছে সাধারণ অন্তর, মানটি বসালাম 12, এবং এদিকে আছে মান ১০১। 5 প্লাস, এখানে যদি আমরা গুণ করি, যেহেতু সম্পর্ক গুণ রয়েছে, 12 আর n গুণ করা হলে হবে 12n। এখানে আছে মাইনাস, আর এখানে আছে তার সামনে যেহেতু কোনো চিহ্ন নেই, তাহলে আমরা ধরে নিই সেটা প্লাস। তো প্লাসে মান আছে মাইনাস 12, আর 1 যদি আমরা গুণ করি 12 একে 12, এদিকে আছে 101। তো এখানে 12n আমরা রেখে দিলাম, আর 101 দেখা যাচ্ছে এটা মাইনাস, এদিকে গেলে হবে প্লাস, অর্থাৎ তার পাশ পরিবর্তন করলে প্লাস মাইনাস হয় আর মাইনাস প্লাসটা হয়। তো এখানে হচ্ছে 101, মাইনাস আছে যেহেতু সেখানে হবে প্লাস, এখানে হবে 12, অর্থাৎ 12, আর এখানে রয়েছে প্লাস ওর 5, এটা হবে মাইনাস ওর 5। তো দেখা যাচ্ছে এখানে 101 প্লাস ওর 12 প্লাস ওর যদি আমরা, এবং এখানে মাইনাস রয়েছে 5। তো প্লাস ওর 12 থেকে মাইনাস ওর 5 যদি আমরা বাদ দিই, তাহলে রয় মাইনাস ওর প্লাস ওর 7। প্লাস ওর 7-এর সাথে যদি আমরা 101 অর্থাৎ 101 যোগ করি, তাহলে হবে 108। আর এই যে এখানে গুণ আকারে আছে আমরা n,
রাখলাম, আর গুণাকারে আছে এদিকে আসলে হবে ভাগ আকারে। 108টাকে 12 দ্বারা ভাগ করলে হবে 9 × 12 = 108। তাহলে আমরা পেয়ে গেলাম n এর মান হচ্ছে 9। আর আমরা এখানে দেখুন ধরেছিলাম ধারাটির n তম পদ 101, অর্থাৎ n এর মান, তো n এর মান বাইরে হইল 9। তাহলে আমরা বলতে পারি সুতরাং ধারাটির 9তম পদ 101। ঠিক একইভাবে আরেকটি টাইপ রয়েছে যে তোমার কে প্রশ্ন করা হয়, এরকম একটি দ্বারা দেয়া থাকে এবং দ্বারাটির মধ্যে প্রশ্ন করে এততম পদ নির্ণয় করো, অর্থাৎ এখানে একটা সংখ্যা থাকবো, এখানে 10তম পদ, এটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। তোমাকে প্রশ্ন করতে পারে 15তম পদ নির্ণয় করো বা 25তম পদ নির্ণয় করো। তো কীভাবে তোমরা পদ নির্ণয় করবে, তোমরা প্রথমে দ্বারাটির প্রথম পদ বাহির করবে এবং সাধারণ অন্তর বাহির করবে, এবং এই যে সূত্রটা রয়েছে a + n - 1 * d, এই সূত্র দিয়ে খুব সহজে তোমরা দ্বারাটির যততম পদ নির্ণয় করে তোমাকে বলা হয় সেটি বাহির করতে পারবে। তো আমরা লিখলাম এখানে দ্বারাটির প্রথমতম পদ, প্রথম পদ a সমান হচ্ছে, এখানে দেখা যাচ্ছে 10 অর্থাৎ 10, এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে যে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ, এরপরে পরবর্তী সংখ্যা থেকে তার পূর্বের সংখ্যাটা বিয়োগ, এরকম আমরা সাধারণ অন্তরটা বাইর করে থাকি। তো এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বাদ দিই, তে 7 থেকে 10 যদি আমরা বাদ দিলাই, তে দেখা যাচ্ছে যে -3 দাঁড়ায়। আবার এখানে যদি আমরা 4 থেকে 7 বাদ দিলে তাও দেখা যাচ্ছে যে -3 দাঁড়ায়, অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে ডি, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, -3 সাধারণ অন্তর যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখলাম যে আমাদের এই যে সূত্র রয়েছিল a + n - 1 * d, আমরা লিখলাম যে সুতরাং আমরা যেহেতু এখানে প্রশ্নে উল্লেখ করা হয়েছে 10তম পদ নির্ণয় করতে, আমরা লিখলাম সুতরাং ধারাটির 10তম পদ। তো সূত্রটা হচ্ছে a + n - 1 * d, আমরা এর মান বসালাম 10, অবশ্যই আছে এখানে a = 10, অর্থাৎ প্রথম সংখ্যা 10। আর যেহেতু এখানে প্রশ্ন করেছে 10তম পদ, এখানে যততম পদ তোমাকে বলা হবে তুমি অততম পদ নির্ণয় করতে হবে, এবং এখানে n এর মান হবে তত। যদি বলা হয় 10তম পদ, n এর মান হবে 10, যদি বলা হয় 15, তে n এর মান হবে 15, যদি বলা হয় 25তম পদ নির্ণয় করো তাহলে n এর মান হবে 25। ঠিক আছে, তো প্লাস n এর মান হচ্ছে যেহেতু 10তম পদ হয়েছে 10, n এর মান হচ্ছে 10 -1, আর d এর মান হচ্ছে -3। তো এখানে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করলাম 10, আর এখানে 10 থেকে যদি 1 বাদ দিলেই 9, আর এখানে আছে -3 গুণ আকারে। তো এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -27, আর এখানে 10। তো দেখা যাচ্ছে যে -27টা বড় আর +10 সেটা হচ্ছে ছোটো। তো আমরা যদি বিয়োগ করি -27 থেকে +10 বাদ দিলে এতে রইব কত, -17। তো তারা হচ্ছে 10তম পদ নির্ণয় করো, তাই আমরা নির্ণয় করলাম 10তম পদ, যে 10তম পদের মানটা হচ্ছে -17। তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি আশা করব তোমাদেরকে আরও সহজে বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। এরকম গুরুত্বপূর্ণ অঙ্ক খুব সহজে শেখার জন্য আমার পেজটি ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।